সারাদিন যার সাথে কথা হয় সে যদি হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় তাহলে ভীষণ কষ্ট হয়, আর এই কষ্ট সবাইকে বলে বোঝানো যায় না। এমন কিছু মেয়ে আছে যারা দামি দামি গিফট পেলেও ততটা খুশি হয় না যতটা খুশি হয় ভালোবাসার মানুষটির কাছ থেকে একটু ভালোবাসা আর একটু সময় পেলে। সবাই অতীতকে ভুলে থাকতে পারে না। অতীতকে ভুলে থাকার সহজ একটা উপায় হলো বর্তমান নিয়ে ব্যস্ত থাকা। জীবনে প্রথমবার কাউকে ভালোবাসার অনুভূতি সবাই বোঝে না। এটা একমাত্র তারাই বোঝে যারা সত্যিই কাউকে ভালোবেসেছে। মানুষের চরিত্র হচ্ছে একটা দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে যে দোকানটি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। এখনকার যুগে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ এখনকার যুগে ভদ্র ব্যবহার করলে মানুষ সেটাকে দুর্বলতা মনে করে। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ। এমন কিছু ছেলে আছে যারা খুব অতিরিক্ত নেশা করে, কিন্তু তারপরও তারা ভদ্র মানুষের সাথে কথা বললে ভদ্রতার সাথে কথা বলে। ভাগ্য বলে একটা জিনিস আছে, আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনি অবশ্যই পাবেন, আর যেটা নেই সেটা হয়তো নাও পেতে পারেন। আমি একটা ডায়েরি কিনেছিলাম, ভেবেছিলাম সেই ডায়েরিতে ভালোবাসার গল্প লিখব, কিন্তু আমি সেই ডায়েরিতে কষ্টের গল্পই লিখছি। সম্মান, ভালোবাসা আর বিশ্বাস এগুলো সাধারণ কোনো জিনিস নয়। এগুলোকে কুড়িয়ে পাওয়া যায় না, এগুলোকে অর্জন করতে হয়। ভালোবাসার বিনিময়ে কপালে যদি অবহেলা লেগে থাকে তাহলে হাজার হাজার গার্লফ্রেন্ড বদলালেও ভালোবাসা পাওয়া যায় না। পৃথিবীতে সবার জন্য ভালোবাসা হয় না। পৃথিবীতে যাদের জন্য ভালোবাসা নেই তাদের ভালোবাসার স্বপ্ন দেখাটা একদম বোকামি। বিপদের সময় যদি একা থাকতে হয়, জীবনের কঠিন সময়গুলো যখন একাই পার করতে হয়, তাহলে ভালো সময় যারা পাশে থাকে তারা যেন কোনো সময় না থাকে। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। এরা স্বার্থের জন্য সম্পর্ক করে, যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন দূরে চলে যায়। পুরুষদের সবচেয়ে বড় সমস্যা হলো তার স্ত্রী ছাড়া জগতের সবাইকেই তার নিকট পরীর মতো লাগে। আর নারীদের সবচেয়ে বড় সমস্যা হলো সেই স্ত্রী থাকা অবস্থায় শাশুড়ি ভালো হয় না, আবার পরবর্তীতে সে নিজে যখন শাশুড়ি হয় তখন আবার তার পুত্রবধূ ভালো হয় না। সমস্যা কোনটা বেশি জটিল বুঝে উঠতে পারছি না। তীব্র রকমের মন খারাপের সময় মুচকি হেসে ভালো থাকার অভিনয় করতে শিখেছি। কারো উপর তীব্র রাগ থাকা সত্ত্বেও তার সাথে কিছুই হয়নি এমন ভাব করে হাসি মুখে কথা বলতে শিখেছি। কেউ বারবার হতাশ করার পরেও তার কাছ থেকে বোকার মতো বারবার আশা করতে শিখেছি। গলার কাছে এসে কথাগুলো আটকে যাওয়ার পরেও দক্ষ অভিনেতার মতো মিথ্যে বলতে শিখেছি। পৃথিবীর এই বিশাল মঞ্চে খুব সত্যিকারের মিথ্যে অভিনয় করতে শিখেছি। এক জীবনে আমার আর কিছু না শিখলেও চলবে। এই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। এজন্য আমি মনে করি মানুষের মন জয় করার চাইতে যুদ্ধ জয় করা অনেক সহজ। প্রয়োজন ছাড়া অহেতুক কথাবার্তা বলে ঝামেলা বাড়ানোর চেয়ে আমি মনে করি চুপ থাকাই ভালো। আপনার খারাপ দিকগুলো জেনেও যে আপনাকে ভালোবাসে, বিশ্বাস করেন তার মতো কেউ আপনাকে ভালোবাসে না। সাফল্য সবার কাছে ধরা দেয় না। সাফল্য তাদের কাছেই ধরা দেয় যাদের কথার চেয়ে কাজের পরিমাণ বেশি। যারা ছেড়ে চলে যায় তারা একদিনে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় না, চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নেয়, শুধু একটি অজুহাতের অপেক্ষায় থাকে। একটি সুখ মানুষকে সারা জীবন হাসাতে না পারলেও একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে আপনি খুব সহজে নামতে পারলেও বিমান থেকে খুব সহজে নামতে পারবেন না। নারীকে ভালোবাসার আগে তার পছন্দ অপছন্দ জেনে ভালোবাসো, তবেই তুমি পরিপূর্ণ ভালোবাসতে পারবে। ভালোবাসার আর এক নাম যত্ন নেওয়া। আমার দু চোখ জুড়ে তোমার জন্য শুধুই মায়া রেখেছি।
বিপরীতে তোমার চোখে আমার জন্য অবজ্ঞা দেখেছি। অবজ্ঞা অবহেলা সয়ে তবুও আশায় থেকেছি। আসবে আবার সুদিন, ফিরে পাবো সেই তুমিটাকে, না চাইতেও যে আমার দিনগুলো করে দিত রঙিন। হয়নি ফেরা পুরনো দিনে, পাইনি ফিরে আর কখনো সেই তুমিটাকে। আশা আমার নিরাশায় পরিণত হলো, দিন আমার এখন দুর্বিষহ কাটে। এই যুগে কেউ যদি একবার বুঝে যায় যে আপনি তাকে অনেক ভালোবাসেন, সে যাই করুক আপনি তাকে ছেড়ে যাবেন না, তাহলে আপনি শেষ। সে প্রচুর ব্যস্ত হয়ে যাবে, তার উপর কত হাজার মানুষ ডেইলি ক্রাশ খায়। সে কত বড় দয়া করে আপনার সাথে আছে এই সব কড়াই গন্ডায় বুঝিয়ে দেবে। নয়তো এমন ইগনোর করবে যে আপনি অবাক হয়ে ভাবতে বসবেন, হায় হায়, এই মানুষটাই না কয়েকদিন আগে আমার জন্য পাগল ছিল। এক যুবক নতুন বিয়ে করলো। বিয়ের পর প্রথম দিনই স্বামী স্ত্রী যখন খেতে বসলো, এমন সময় এক ভিক্ষুক হাজির হলো। ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল। স্বামী খুব রাগান্বিত হলো এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল। অসহায় ভিক্ষুক চলে গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো। এক পর্যায়ে তাদের সংসারও ভেঙে গেল। স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল। স্ত্রী বাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল। নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন। মেয়েটির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল। একদিন স্বামী স্ত্রী খেতে বসলো। ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো। স্বামী স্ত্রীকে বলল, ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আসো, আমরা এখন না হয় পরে খাবো। যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল, কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি চোখের জল ধরে রাখতে পারল না। মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল, আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাবো। তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল। তখন দ্বিতীয় স্বামী চোখের জল ছেড়ে দিয়ে বলল, আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শোনাবো। তুমি হয়তো শুনে অবাক হবে যে ওই দিন তোমরা যে অসহায় ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলে, সেই অসহায় লোকটি আমি, যিনি আজ তোমার ধনী স্বামী। এই গল্প থেকে একটাই শিক্ষা, ধনী মুহূর্তের মধ্যে গরিব, আর গরিব মুহূর্তের মধ্যে ধনী হয়ে যেতে পারে। তাই বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে কখনো অহংকার করা ঠিক নয়। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়। এক হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ আসলে, নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেলে।